আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সাইফুল একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে সেলস রেভিনিউ হচ্ছে 10 লাখ টাকা এবং কস্ট অফ গুডস হচ্ছে 7 লাখ টাকা, গ্রস প্রফিট হচ্ছে 3 লাখ টাকা, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 1,10,000 টাকা এবং প্রফিট ফ্রম অপারেশন হচ্ছে 1,90,000 টাকা। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স 10,000 টাকা এবং নন অপারেটিং ইনকাম হচ্ছে 1,10,000 টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 2,90,000 টাকা এবং ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 83,250 টাকা। এই 83,250 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার বিস্তারিত আলোচনা নিচে করা হলো। এখানে নোটস নাম্বার 6 এ বলা হচ্ছে নন অপারেটিং ইনকাম। এই নন অপারেটিং ইনকামের ব্রেকআপ হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 50,000 টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 60,000 টাকা। এখানে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর এই 50,000 টাকার এগেনিস্টে ব্যাংকের কর্মকর্তা 10,000 টাকা টিডিএস কেটেছিল, যেটির সেকশন ছিল 102 এবং আমরা যে লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছিলাম যেটির এগেনিস্টে 60,000 টাকার ডিভিডেন্ড পেয়েছিলাম, এই ডিভিডেন্ডের এগেনিস্টে 12,000 টাকার টিডিএস কেটেছিল, যেটি সেকশন ছিল 117। টোটাল টিডিএস হচ্ছে 22,000 টাকা। এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন হ্যাজ ফুলফিল, সো ট্যাক্স রেট উইল বি 25%। এখানে কন্ডিশন ফুলফিল হওয়ার কারণে ট্যাক্স রেট হবে 25%। এবং দ্বিতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কোম্পানির সমস্ত প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং 89 সেকশন অনুযায়ী 50,000 টাকা টিডিএস চালান কালেক্ট করা হয়েছে এবং 155 ধারা অনুযায়ী 10,000 টাকার অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল। এখানে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন হচ্ছে 2 লক্ষ টাকা, বাট থার্ড শিডিউল অনুযায়ী এটা অ্যালাউবল হচ্ছে 1.5 লক্ষ টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 2,90,000 টাকা লেস ইনকাম টু বি কনসিডার্ড সেপারেট হেড ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর এর 50,000 টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসেবে 60,000 টাকা। এই দুটি 2,90,000 টাকা থেকে বাদ দেওয়ার কারণ হচ্ছে এটি সেপারেট হেড রয়েছে, সেটি হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং আমাদের যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল 2 লক্ষ টাকা সেটি 2,90,000 সাথে যোগ করব এবং আমাদের যে 1.5 লক্ষ টাকা অ্যালাউবল ডেপ্রিসিয়েশন ছিল সেটি এই 2,90,000 থেকে বাদ দিব। সুতরাং আমরা ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45 থেকে পাচ্ছি 2,30,000 টাকা এবং এই 2,30,000 টাকার সাথে আরো 1,10,000 টাকা যোগ করব, যেটির হেড হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। টোটাল 2,30,000 এবং 1,10,000 মিলে হয় 3,40,000 টাকা টোটাল ট্যাক্সেবল ইনকাম। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি। এখানে রেগুলার ট্যাক্স অন বিজনেস হচ্ছে 2,30,000 গুণ 25% ইকুয়াল টু 57,500 টাকা এবং মিনিমাম ট্যাক্স অন বিজনেস সেকশন 163(2) যেটি এআইটি অন সেলস অফ গুডস সেকশন 89 অনুযায়ী কাটা হয়েছিল 50,000 টাকা। এখানে আমরা কম্পেয়ার করব রেগুলার ট্যাক্সের 57,500 টাকা বড় না মিনিমাম ট্যাক্সের 50,000 টাকা বড়। আমরা দেখতে পাচ্ছি রেগুলার ট্যাক্সের 57,500 টাকা বড়, সুতরাং এক্ষেত্রে ট্যাক্স লাইবিলিটি হবে 57,500 টাকা এবং আমাদের যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেকশন 62 ছিল সেক্ষেত্রেও আমরা রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্সের কম্পেয়ার করব। এখানে রেগুলার ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 50,000 গুণ 25% ইকুয়াল টু 12,500 টাকা এবং রেগুলার ট্যাক্স অন ডিভিডেন্ড ইনকাম 60,000 গুণ 20% ইকুয়াল টু 12,000 টাকা, টোটাল 24,500 টাকা এবং আমাদের যে মিনিমাম ট্যাক্স ছিল সেটি হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর এর 10,000 টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 12,000 টাকা, টোটাল 22,000 টাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ট্যাক্সের 24,500 টাকা এবং মিনিমাম ট্যাক্সের 22,000 টাকা। এই দুটির ক্ষেত্রে 24,500 টাকা বড়, সুতরাং এই 24,500 টাকা এবং 57,500 টাকা যোগ করলে হয় 82,000 টাকা। সুতরাং টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 82,000 টাকা এবং এই 82,000 টাকা আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট, যেটি সেকশন ছিল 163(5). এখানে গ্রস রিসিপ্ট হচ্ছে 10 লক্ষ যোগ 1,10,000 টাকা, টোটাল 11,10,000 টাকা গুণ 0.60% ইকুয়াল টু 6,660 টাকা। এই 6,660 টাকা আমরা আবারও দেখবো যে 82,000 টাকা বড় না 6,660 টাকা বড়। এক্ষেত্রে আমরা দেখতে
পাচ্ছি ৮২,০০০ টাকা বড়, সুতরাং এই ৮২,০০০ টাকাই হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এই ৮২,০০০ টাকা থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স গুলি বাদ দিব। অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 89 সেকশন অনুযায়ী ৫০,০০০ টাকা এবং ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর সেকশন ১০২ যেটির পরিমাণ ছিল ১০,০০০ টাকা এবং এআইটি অন ডিভিডেন্ড ইনকাম যেটির সেকশন ছিল ১১৭ এবং টোটাল ছিল ১২,০০০ টাকা এবং আমরা যে ১৫৫ সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির পরিমাণ হচ্ছে ১০,০০০ টাকা। টোটাল অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে ৮২,০০০ টাকা। সুতরাং এই টোটাল অ্যাডভান্স ট্যাক্স ৮২,০০০ টাকা টোটাল ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দিলে হয় 0। সুতরাং ১৭৩ ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। জার্নাল এন্ট্রিজ, এখানে আমরা 89 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ৫০,০০০ টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে ৫০,০০০ টাকা এবং সেকশন ১০২ অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ১০,০০০ টাকা এবং এফডিআর অ্যাকাউন্ট ৪০,০০০ টাকা ডেবিট এবং ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর হবে ৫০,০০০ টাকা ক্রেডিট এবং আমরা ১১৭ সেকশন অনুযায়ী যে ডিভিডেন্ডের এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ১২,০০০ টাকা ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ৪৮,০০০ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হবে ৬০,০০০ টাকা ক্রেডিট এবং আমরা ১৫৫ ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডেবিট ১০,০০০ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে ১০,০০০ টাকা এবং যে টোটাল কোম্পানি ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট ৮২,০০০ টাকা এবং ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট ৮২,০০০ টাকা। এখানে একটি অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে, সেটি হচ্ছে আমাদের যে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটিকে আমরা ডেবিট করব ৮২,০০০ টাকা এবং অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট করব ৫০,০০০ টাকার যেটি সেকশন ছিল 89 যেটি সেলস এর এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল এবং অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট ১০,০০০ টাকার যেটি সেকশন ছিল ১০২ যেটি এফডিআর এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ১২,০০০ টাকা যেটি সেকশন ছিল ১১৭ যেটি ডিভিডেন্ড ইনকামের এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল এবং অ্যাডভান্স ট্যাক্স ১০,০০০ টাকা যেটি ১৫৫ সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল। ফাইনালি টোটাল এই ৮২,০০০ টাকা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে আর কোনো এ চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে না। ভিউয়ার, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইনকাম ইয়ার ২০২৩-২৪ ট্যাক্স রেট হচ্ছে 25% এবং আরেকটি ট্যাক্স রেট হচ্ছে ২৭.৫%। যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে ট্যাক্স রেট হবে 25% এবং কন্ডিশন ফুলফিল না হলে ট্যাক্স রেট হবে ২৭.৫%। যেখানে ইনকাম ইয়ার ২০২২-২৩ ট্যাক্স রেট ছিল ২৭.৫% এবং আরেকটি হচ্ছে ৩০%। এখানে কন্ডিশন ফুলফিল হলে ট্যাক্স রেট হচ্ছে ২৭.৫% এবং কন্ডিশন ফুলফিল না হলে ট্যাক্স রেট হবে ৩০%। কন্ডিশন ফুলফিল অর্থাৎ প্রত্যেক ৫ লক্ষ টাকার উপরে সকল প্রকার প্রাপ্তি এবং প্রদানের ক্ষেত্রে অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে এবং বার্ষিক ৩৬ লক্ষ টাকার উপরে সকল প্রকার প্রাপ্তি ও প্রদানের ক্ষেত্রে অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। ভিউয়ার, কর্পোরেট ট্যাক্স নিয়ে আমার আরো ৯টি ভিডিও রয়েছে যেখানে ইনকাম ইয়ার ২০২৩-২৪ ট্যাক্স রেট অনুযায়ী করা। সুতরাং কর্পোরেট ট্যাক্স নিয়ে আরো বেশি ভালো ধারণা পেতে হলে এই ৯টি ভিডিও প্র্যাকটিস করা প্রয়োজন। সুতরাং এই ৯টি ভিডিও প্র্যাকটিস করার সময় অবশ্যই ২০২৩-২৪ ট্যাক্স রেট অনুযায়ী প্র্যাকটিস করতে হবে।